এই লালবাগ কেল্লাটি যখন নির্মাণ করা হয়েছিল তখন বাংলার শাসক বা সুবেদার ছিলেন শায়েস্তা খান। আর শায়েস্তা খান যখন ঢাকার সুবেদার ছিলেন তখন বাংলায় 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তবে এই কেল্লাটি শায়েস্তা খান নির্মাণ করেননি। এটি 1678 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। আর এই আজম শাহ ছিলেন সম্রাট শাহজাহানের নাতি, যে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে গোটা পৃথিবীতে ভালোবাসার এক অনন্য নিদর্শন রেখে গেছেন। সেই সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ তিনি প্রথম 1678 সালে এখানে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন। নিজের পিতার প্রতি সম্মান জানাতে আজম শাহ এই কেল্লার নাম দিয়েছিলেন আওরঙ্গাবাদ কেল্লা, পরবর্তীতে যা লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে। বন্ধুরা, স্ক্রিনে এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এখানেই প্রিয় কন্যা পরিবিবিকে সমাহিত করে কবরের উপরেই বিশাল প্রাসাদটি নির্মাণ করেন শায়েস্তা খান। মেয়ের মৃত্যুর পর শায়েস্তা খান ঢাকা থেকে চলে যান মুর্শিদাবাদে। ঢাকা থেকে রাজধানীও স্থানান্তর করে ভারতের মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। অসমাপ্ত এই দুর্গটি তখন থেকেই বছরের পর বছর ধরে পড়ে থাকে, আর সেই থেকেই এই স্থাপনাকে ঘিরে তৈরি হয় মানুষের মনে নানা কৌতূহল। লালবাগ কেল্লার পূর্ব দিকের এই যে বিশাল ফটকটি দেখতে পাচ্ছেন, এখানেই অফিস করতেন শায়েস্তা খান। তার উপরতলা ছিল দরবার হল আর নিচতলা ছিল হাম্মামখানা। বন্ধুরা, এই লালবাগ কেল্লার সবচেয়ে করুণ বেদনাবেদুর ঘটনাটি ঘটেছিল 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়। বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসির মামুন তার 1857 সালের বিদ্রোহ দলিলপত্র বইয়ে উল্লেখ করেছেন, সিপাহী বিদ্রোহের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব অনেক হলেও সেই যুদ্ধের আগুন এখানেও লেগেছিল। ওই দিন যারাই নিহত হয়েছিল তাদের বেশিরভাগের মৃতদেহগুলো লালবাগ কেল্লার এই পুকুরের ভিতর ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই ঐতিহাসিক পুকুর, যে পুকুরে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সেনারা অসংখ্য সিপাহীকে হত্যা করে এই পুকুরের ভিতরেই ফেলে দিয়েছিল। সেদিন মৃত সিপাহীদের রক্তে এই পুকুরটি লাল হয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় সেই সিপাহীদেরকে মেরে এই পুকুরের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল এবং এখানে তাদেরকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। সেই রক্তাক্ত সেই মৃত সিপাহীদের আর্তনাদগুলো নাকি এখন এখানকার স্থানীয় লোকজন গভীর রাতে শুনতে পায়। গভীর রাতে আজও নাকি পানি পানি বলে গোংরানোর সেই আর্তনাদ এই পুকুর পাড় থেকে ভেসে আসে, যা এই লালবাগ এলাকায় বসবাসরত অনেকেই নাকি শুনেছেন। এটি কোনো সাধারণ পুকুর নয়। এই পুকুরে ফেলা হয়েছিল তাদের মৃতদেহ যারা এই বাংলার স্বাধীনতার সূর্য ইংরেজদের হাত থেকে ছিনিয়ে আনতে চেয়েছিল।